নমস্কার, আমি আচার্য চিত্রাকাশ। আজকে আমরা আলোচনা করব জলতত্ত্বের রাশির উপর 18 তারিখ বৃহস্পতির এই তুঙ্গস্থ বছর আফটার 12 ইয়ার্স, 12 বছর পর কি এফেক্ট দেবে। দেখুন, জলতত্ত্বের রাশির মধ্যে আমরা কাদের পাচ্ছি? আমরা পাচ্ছি কর্কট রাশি, যেখানে স্বয়ং বৃহস্পতি গোচর করছেন, তুঙ্গস্থ হন উনি। তারপরে পাচ্ছি আমরা বৃশ্চিক রাশি, আগেই বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতি একটি কারক গ্রহ, এবং তারপরে আমরা পেয়ে যাচ্ছি তার স্বরাশি মীন রাশি, ওয়াটার এলিমেন্ট অর্থাৎ ইমোশনাল রাশি। তাহলে দেখে নিই এই ইমোশনাল রাশিদের ক্ষেত্রে বৃহস্পতি কি রেজাল্ট বয়ে আনছেন। তাহলে প্রথমেই শুরু করবো আমরা কর্কট রাশিকে দিয়ে। কর্কট রাশি তো মানে বল্লে বল্লে টাইম, অসম্ভব ভালো টাইম। ফার্স্ট হাউসে লগ্নে গোচর করছেন বৃহস্পতি স্বয়ং। হেলথটা খালি একটু খেয়ালে রাখতে হবে, নজরে রাখতে হবে। যদি বা তুঙ্গস্থ থাকছেন, কাজে বিশেষ চিন্তার কিছু নেই। একটু মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যাবে, ভালো অনেক খাবার খেতে পাবেন, এটা ঠিক। তবে ওই একটু ডায়েট মেনটেন করতে হবে, একটু জিম হিট করতে হবে, ব্যাস। তাহলে একটু হাঁটতে হবে, ভালো থাকেন। জল ইনটেক করুন বেশি বেশি করে কর্কট রাশির মানুষেরা। লগ্নে ট্রানজিট ভালো, অনেকদিন ধরে ট্রান্সফরমেশন যদি করবেন ভাবছিলেন, সেটিও আপনারা স্টার্ট করতে পারেন এই টাইমে। ইটস এ গুড টাইম। এইবার আসি পঞ্চম দৃষ্টি পঞ্চমে। আহা, কি ভালো! কত বছর ধরে, 12 বছর ধরে এই প্রতীক্ষা কর্কট রাশির মানুষেরা করছিলেন। আলটিমেট একটা ট্রেলার পাবেন সামনের বছর, তো বললে বললে একদম দারুণ ব্যাপার। তো এই ফিফথ হাউসের দৃষ্টি, পঞ্চম ঘরেই দৃষ্টি, এবং এই পঞ্চম ঘরের দৃষ্টি যারা সন্তান কনসিভ করতে চাইছিলেন, সন্তান প্রাপ্তি হবে। নিজেরা উচ্চশিক্ষা করতে চাইছিলেন, পিএইচডি করতে চাইছিলেন, বা এই সময় না অনেক ধরনের পড়াশোনা নতুন নতুন করে স্টাডি করতে ইচ্ছা করবে। ভেরি গুড টাইম ফর হায়ার স্টাডিজ, ভেরি গুড টাইম ফর লাভ লাইফ অলসো। মানে নতুন লাভ জীবনে আসবেই উইথ গ্যারান্টি। আর যারা অলরেডি লাভ রিলেশনশিপে আছেন, সেটি বিবাহে কনভার্ট হবে, এবং খুব খুব ভালো, খুব ভালো। এই 49 দিন আপনারা যে কি ভালো কি আনন্দে কাটাবেন, এটি বলাই বাহুল্য। সেভেন্থ অ্যাসপেক্ট, সেভেন্থ হাউসে থাকছে, সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি। কে না চায় সব সময় অত্যাধিক শুভ একটি দৃষ্টি মানা হয়। সেভেন্থ হাউসের এই দৃষ্টি কিন্তু আপনাদের বিবাহ বন্ধনকে, যারা অলরেডি বিবাহিত, আরো দৃঢ় করবে, আরো স্ট্রং করবে। স্বামী স্ত্রীর মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আরো বৃদ্ধি পাবে। যারা বিবাহ যোগ্য তাদের আকস্মিক বিয়ে হয়ে যাবে, আর যারা বিয়ের প্ল্যান করে রেখেছিলেন, এই সময় তারা বিয়ে করে ফেলতে পারেন। নতুন বিজনেস স্টার্ট করুন, খুব ভালো। তবে চন্দ্রকে যারা রুল করে নিউমেরোলজিক্যালি, তাদের কিন্তু একটু ব্যবসা করার আগে কনসাল্ট করে নিতে হয়, কারণ ইমোশনস দিয়ে ব্যবসা চলে না। আর কর্কট রাশি মানে হচ্ছে হাই ইমোশনাল রাশি। হ্যাঁ, কাজে ইমোশনকে যত কন্ট্রোল করতে পারবেন, ইউ উইল শাইন। এবার সেই নাইন্থ অ্যাসপেক্ট ভাগ্যস্থানে, ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি। আর কি চাই? তাহলে যাবতীয় ম্যানিফেস্টেশন পূরণ হবে, ইচ্ছা পূরণ হবে, ভাগ্য সবসময় সাথে থাকবে। এফোর্ট দেবেন 5%, রেজাল্ট পাবেন 100%। এটি বৃহস্পতির ম্যাজিক। তো কর্কট রাশিকে এই ট্রানজিটে আমি আউট অফ 100ই দেবো। এর থেকে কম মানে বেশি দিতে পারলে ভালো হতো। শুধু হেলথটুকু আপনাকে খেয়ালে রাখতে হবে। এবার আসি সেকেন্ড রাশি, জলতত্ত্বের সেকেন্ড রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি 9th হাউসে এই গোচর হচ্ছে, ভাগ্যস্থানে বৃহস্পতির গোচর। সামান্য ভাগ্যের খানিকটা একটু নড়বড়ে স্থিতি করে দেবে। মনে হবে যে আমার সমস্ত কাজ যেন বাধা হয়ে গেল, পারছি না করতে, আমি তো এরকম ছিলাম না। তবে এরকমটা ভাববেন না, এটা খুব সাময়িক, খুব কিছু দিনের জন্য হবে, এবং তারপরেই কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের সাথেই থাকবে। এবার সে ফিফথ অ্যাসপেক্ট কিন্তু লগ্নেতেই থাকছে, মানে রাশিতেই থাকছে, আপনাদের রাশিতেই তার পঞ্চম দৃষ্টি থাকছে, এবং সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হেলথ ইমপ্রুভ হবে। দীর্ঘদিনের কোনো রোগ সেরে যাবে, ভালো হয়ে যাবে। বা নতুন কোনো মেডিসিন হয়তো আপনার ডাক্তারবাবু ট্রাই করলেন এবং দেখলেন সেটা ম্যাজিক্যাল ভাবে কাজ করলো। এই সময়টা দীর্ঘমেয়াদী কোনো রোগ থেকেও আপনারা কিন্তু সুস্থ হতে মানে পারবেন, 100% পারবেন। এবং হেলথ নিয়ে যাদের ধরুন একটু অবসেস ছিলেন, হেলথ মিনস মানে যারা ধরুন ভাবছিলেন যে একটু আমার একটু বেশি হেলদি হয়ে গেছি, আমাকে একটু ফ্যাট লস করতে হবে ইত্যাদি, সেই ফ্যাট লস জার্নিটা আপনারা স্টার্ট করতে পারেন। ইট ইজ অলসো গুড টাইম। এবার আসি সেভেন্থ অ্যাসপেক্ট থাকছে আপনাদের থার্ড হাউসে। তাহলে তৃতীয় ঘরের এই দৃষ্টি, বড় ভাই বোনরা আপনার পাশে এসে দাঁড়াবে কেমন, এবং পারিবারিক অনেক বিবাদ সলভ হয়ে যাবে বৃশ্চিক রাশিদের জন্য। একটা খুব সুন্দর মোমেন্ট কিন্তু আপনারা স্পেন্ড করবেন। পুরনো বন্ধু বান্ধবের সাথেও দেখা হতে দেখতে পাওয়া যাচ্ছে। এবার সেই নাইন্থ অ্যাসপেক্ট থাকছে ফিফথ হাউসে। সন্তানের প্রবল উন্নতি দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি যাদের সন্তান
সেই সন্তানরা যদি ক্যারিয়ারে অনেক প্রবলেম ফেস করছিল, এটা হচ্ছে তাদের টাইম। দিস ইজ দ্য টাইম, ইউ ক্যান কল ইট আ গোল্ডেন টাইম। আর এই সময়টা কিন্তু আপনারা দেখতে পাবেন যে খুব ভালো, খুব ভালো যাচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য। 9th অ্যাসপেক্ট যেহেতু 5th হাউসে থাকবে, সন্তান নেওয়ার চেষ্টা করলে সেটার জন্য শুভ। আমি ট্রানজিটকে 80 দেবো আউট অফ 100 ফর বৃশ্চিক। এবার আসি মীন রাশি। তার মীন রাশি স্ব রাশি, নিজের রাশি বৃহস্পতির এবং কালপুরুষের অন্তিম রাশি 12th হাউস। মীন রাশির ক্ষেত্রে এই গোচর হচ্ছে 5th হাউসে, হাউস অফ লাভ, হাউস অফ হায়ার স্টাডিজ, হাউস অফ প্রজনী বা সন্তানের ঘর। 5th হাউসে এই ট্রানজিট প্রথম দিকটাতে কিছুটা আপনাদের একটু টালমাটাল অবস্থার সৃষ্টি করবে। সন্তানের সাথে মতানৈক্য হওয়া, সন্তান বিদেশ যেতে চাইছে, আপনি যেতে দিতে বাধা দিচ্ছেন, বা সন্তান হয়তো ফিলোসফি নিয়ে পড়তে চাইছে, আপনি তাকে বলছেন না তোমাকে ফিলোসফি নিয়ে পড়লে হবে না, তুমি লয়ে চলে যাও, মানে এরকম আর কি, মানে একটা মতানৈক্য হওয়া। কিন্তু পরবর্তীকালে এটি ঠিক হবে। প্রেমের জীবনেও কিছুটা বাধা দেখতে পাচ্ছি। পুরনো লাভ অবশ্যই রিটার্ন করবে, কিন্তু সেটা খুব সাকসেসফুল রিটার্ন হবে না। এবং বর্তমান প্রেমের সম্পর্ক যার সাথে থাকুন না কেন, সেখানেও কিন্তু একটু ঝগড়া ঝামেলা ইত্যাদি হতে দেখতে পাচ্ছি। এই জায়গাটাকে ব্যালেন্স করে চলতে হবে, শুধু ব্যালেন্স। বৃহস্পতি মানে হচ্ছে ব্যালেন্স এবং ধর্মের পথে চলা, তাহলেই কিন্তু নেগেটিভ এফেক্ট এবং ইম্প্যাক্ট কমে যাবে। এবারে সে এসপেক্ট পঞ্চম দৃষ্টি থাকছে নবম ঘরে, খুব ভালো, খুবই ভালো। পঞ্চম দৃষ্টি নবম ভাবে থাকলে সন্তানের ভাগ্য আপনার ভাগ্য দুটোই এক হয়ে গেল, এবং সেই ক্ষেত্রে আপনার সন্তানের উন্নতি, আপনার নিজের উন্নতি, বাড়িতে শুভ কাজকর্ম হওয়া, গৃহে পুজো হওয়া ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়টা প্রচন্ড ধর্মকর্ম করবেন, পিলগ্রিমেজ এবং ধর্মস্থানে যাওয়ার একটা ইচ্ছা বাড়বে, এবং গেলে অত্যাধিক শুভ। বৃহস্পতি আরো গুড রেজাল্ট আপনাকে দেবে। তো 9th অ্যাসপেক্টে ভাগ্যের দ্বার ওপেন হবে, অনেক না হওয়া কাজ হয়ে যাবে, যেগুলো পেন্ডিং ছিল সব ঠিক হয়ে যাবে। 7th অ্যাসপেক্ট 11th হাউসে, অবশ্যই টাকা পয়সা বৃদ্ধি হবে, দিয়ে পাওনা ইত্যাদি, যদি কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন রিটার্ন পাওয়া ইত্যাদি, ইটস এ ভেরি গুড টাইম। 11th হাউস রেগুলার ইনকাম, আমাদের রোজকার আয়, সেক্ষেত্রে কিন্তু আয় বেশ বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। যারা বিজনেস করছেন বিশেষ করে এটি লক্ষ্য করবেন যে একটা সাডেন ইনকামে আপনার গ্রোথ দেখতে পাচ্ছেন। ভেরি গুড, খুব ভালো। একটু ভালো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করে একটু যন্ত্রম বসিয়ে দিলে খুব ভালো হয়। যন্ত্রের মধ্যে যে পাওয়ার থাকে সেটি বলাই বাহুল্য। যারা বসিয়েছেন তারা জানেন। যদি আপনারা কোনো ধরনের যন্ত্র চান, ইউ ক্যান কন্ট্যাক্ট মি, আমি আছি। আমি গিয়ে আপনাদের বাস্তু ক্যালকুলেট করে দেখে নেবো কোনখানে বসালে আপনার শ্রীবৃদ্ধি হবে, আপনার ব্যবসায় উন্নতি হবে, আরো ক্লায়েন্ট আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। এবার চলে আসি 9th অ্যাসপেক্টে। 9th অ্যাসপেক্ট কোথায় থাকছে না, ফার্স্ট হাউসে। তো ফার্স্ট হাউসে এই 9th অ্যাসপেক্ট, ইট ইজ অলসো গুড। আপনারা যদি চান যে বৃশ্চিক রাশির মধ্যে আমরাও ট্রান্সফরমেশন করবো, অনেকদিন ধরে ভাবছিলাম, কোয়াইট গুড। দীর্ঘমেয়াদী অসুস্থতা সেরে যাচ্ছে, তবে সাথে সাথে কিন্তু আরেকটি চান্স থাকছে। জলতত্ত্বের রাশি বলে একটু কিন্তু খাওয়া দাওয়াকে আপনারা কন্ট্রোল করতে হবে। ইমোশনালি খুব হাই হয়ে থাকবেন, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ওভারলি অপটিমিস্টিক হবেন। এই 3 রাশির ক্ষেত্রেই বলছি, বিশেষ করে কর্কট রাশি। সবকিছুই ভালো হবে, সবকিছু ভালো হবে নিশ্চয়ই। অপটিমিজম ইজ গুড, কিন্তু কোনো কিছু ওভার ভালো না। ওকে, কাজেই অপটিমিস্টিক থাকুন, কিন্তু সাথে সাথে কাজকর্মগুলোকেও করুন। সবকিছুই বৃহস্পতি করে দেবে এমন নয়। হ্যাঁ, আপনাদের এফোর্ট অনেক কম দিতে হবে। আগেও বলছি 5% এফোর্টে 100% কাজ, বা মোর দেন দ্যাট। কাজেই কি করতে হবে, শুধু ধর্মের পথে থাকতে হবে, সঠিক বাক্য, সঠিক কথা, সঠিক মানুষকে নিয়ে চলতে হবে। এটার 3টে মাত্রা বলতে পারেন, লাইফ মাত্রা। কাজেই মীন রাশির জন্য এই ট্রানজিট আউট অফ 100 তো আমি 98% দিচ্ছি। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। রেমেডি সেই একই, আগেও আমি যে সিরিজে যে রেমেডি নিয়ে আলোচনা করেছি। আপনারা সিট্রিন, পোকরাজ ইত্যাদি পড়তে পারেন। মীন রাশি অবশ্যই পড়তে পারেন, কর্কট রাশি পড়তে পারেন। বৃশ্চিক রাশি একটু দেখিয়ে নেবেন কোথায় কি পজিশন আছে, কেমন আছে, সেইভাবে দেখিয়ে পড়বেন। পোকরাজ পড়া খুব শুভ। যারা পোকরাজ ধারণ করতে পারছেন না, তারা তর্জনীতে একটি সোনার আংটি ধারণ করুন। ব্যান্ড রিং হলে বেশি ভালো হয়, ব্যান্ড রিং। এবার চলে আসি বাদ বাকি উপায়গুলোর ক্ষেত্রে। বিষ্ণু সহস্রনাম রোজ পাঠ করতে হবে, এভরিডে। ঠিক আছে, বাড়িতে শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকলে সেখানে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রকে জপ করতে হবে। ধর্মস্থানে যান, মন্দির ভিজিট করুন, আপনাদের অনেক বাধা কেটে যাবে। পাস্ট লাইফ যে ডিড আছে, ব্যাড কর্মাস, সেগুলো খণ্ডন হতে থাকবে। এই লাইফ অনেক বেটার হবে। সন্তানের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু 3টে রাশি আমি দেখতে পাচ্ছি। তবে ওই মতানৈক্য থাকছে, যেমন আমি আগেই বললাম মীন রাশির ক্ষেত্রে। সেই জায়গাটাকে একটু দেখে নেবেন, ব্যালেন্স করবেন, তাহলেই হবে। তাহলে এই ছিল জলতত্ত্বের রাশির উপর কি এফেক্ট আমাদের
বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দিতে চলেছেন এই 18th অক্টোবর। 12 বছর পর এই অভূতপূর্ব একটি অসম্ভব সুন্দর ট্রানজিট সাক্ষী আমরা সকলে থাকবো। প্রত্যেকের রাশি অনুযায়ী আমরা 12টি রাশি নিয়ে আলোচনা করলাম তত্ত্ব নির্বাচনে, অর্থাৎ পৃথ্বী, বায়ু, অগ্নি, জল, এইভাবে আমরা ডিসকাস করলাম। আশা করছি আপনাদের ভালো লাগলো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝখানে ভিডিওটি ছড়িয়ে দেবেন। আজকে এতটাই, নমস্কার, ভালো থাকুন।